জি, আসসালামু আলাইকুম। মামুন সাহেব বলছেন? জি, আমি রফিকুল আলম হারুন। আমি ওই যে আপনার সাথে আপনার এক্সজিওর বিষয়ে কথা বলেছিলাম। আপনার ২০১০ এর একটা এক্সজিও আছে। জি, জি, জি। জি, জি, আমি আপনার মেট্রোভিয়া হাউজিং সোসাইটি এখানটাতেই আছি। ওকে, শিওর, শিওর। জি, থ্যাংক ইউ বস। জি, জি, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আমি আপনাদেরকে আসলে গল্প শোনাচ্ছিলাম যে একটি গাড়ি কিভাবে কালেক্ট করতে হয়। এর আগে আমি আপনাকে দেখিয়েছিলাম যে আমরা যখন একটা গাড়ি কালেক্ট করি বহু সাড়া পেয়েছিলাম যে কিভাবে আমরা করি, এটার পেপারস গুলো কি প্রসেস আছে, আমি গাড়িটা কিভাবে চেক করি। এ বিষয়ে আপনারা অনেকেই সাড়া জাগিয়েছেন, আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন, ফোন করে জানিয়েছেন যে গাড়ি কিভাবে কিনতে হয়, কি কি দেখতে হয়। এগুলো প্লিজ আবার যদি একটু মানে প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিই তাহলে আপনাদের জন্য উপকার হয়, ভালো হয়। সেজন্যই আজকের এই আয়োজন। আমি আজকে আবারও একটি গাড়ি কালেক্ট করতে এসেছি, এক্সিও ২০১০ এর মডেল। আমি এখনো গাড়িটি দেখিনি, যাক দেখি কি অবস্থা হয়। আমি আপনাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, ভালো থাকবেন। আসুন প্লিজ আমরা গাড়িটা চেক করি। জি, জি প্লিজ। ভিউয়ার্স, আমরা অপেক্ষা করছি। মামুন সাহেব এক ভদ্রলোককে পাঠাচ্ছেন গাড়িটা দেখানোর জন্য। আমরা গাড়িটা দেখবো, অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, নমস্কার। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? আর মামুন সাহেব বললো যে আপনার একটা গাড়ি আছে এক্সিও, বিক্রি করবেন। জি, জি, এই গাড়িটা। সরি, আমি আপনাকে মুরব্বী মানুষ কষ্ট দিলাম। এই গাড়িটা না? জি, এই গাড়িটা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আপনাকে কষ্ট করতে হবে না। আমি গাড়িটা একটু দেখছি, দেন আমি আপনাকে জানাচ্ছি। ভিউয়ার্স, এ হচ্ছে গিয়ে ২০১০-এর একটি এক্সিও লিমিটেড দেখতে পাচ্ছি। প্রজেকশন লাইট যেহেতু আছে, ও টাচ এসি, অরিজিনাল অ্যান্ড্রয়েড দেখা যাচ্ছে, বেজ ইন্টেরিয়র। না, সিট কভারটা আমার ভালো লাগছে না, কেন যেন মনে হচ্ছে গাড়ির কন্ডিশন খারাপ না। ডোরগুলো আচ্ছা, ফার্স্ট ডোর ঠিক আছে, নাইস। গ্লাস অরিজিনাল। ব্যাক ডোরটা আমরা ওপেন করলাম, না কোথাও আমি ব্যাক ডোরটা খোলা পাচ্ছি না। হ্যাঁ, অরিজিনাল ব্যাকলাইট, দুটি অরিজিনাল ব্যাকলাইট। সিএনজি করা আছে, 60 লিটারটা সিএনজি, মনে হচ্ছে নতুন। এটা এক্সপায়ারি, আচ্ছা লং টাইম এক্সপায়ারিটি আছে। একটু নিচটা দেখি কোনো খোলা কাটা আছে কিনা। মার্শাল্লাহ, না খোলা কাটা তো নেই। জাপানের গ্রুপটাই। আচ্ছা, তাহলে এ হচ্ছে বাম্পার আছে সুন্দর একটা, লিমিটেড এক্সজিও এক্স লিমিটেড। একটু ফ্রন্ট সাইডটা যদি একটু দেখি, চারটা চাকাই নতুন আছে, ভালো। রিমটাও সুন্দর। প্রদর্শন লাইট এত চকচক করছে, ওয়াও নাইস, মাশাআল্লাহ। না অরিজিনাল, আমি ভেবেছিলাম লাইটটা বুঝি মানে আফটার মার্কেট ডুপ্লিকেট। আচ্ছা, ব্যাংকের মানুষ তো গাড়ি টিপটপ রেখেছে, না কোথাও আমি ড্যামেজ দেখতে পাচ্ছি না। আমরা যদি একটু দেখি, না আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে। হ্যাঁ, প্লাস অরিজিনাল। চাকাগুলো চারটা চাকাই ফিট আছে। আচ্ছা, নিচের কি অবস্থা? নিচের জায়গাটা তো একটু দেখতে হয়। একটা গাড়ি কালেক্ট করা আসলে এতটা সহজ না আপনারা যেমনটা মনে করেন। আমি দেখি গাড়িটা আমার নিচের কন্ডিশন কি আছে। না আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে, খোলাকাটা নেই কোথাও, না কোথাও ঝালাই বা খোলাকাটা আমার নজরে কিছু আসছে না। ২০১০-এর এক্সিও, বাহ ভালো ফ্রেশ রেখেছে। এই জন্যই আসলে আপনারা সবাই ওই ডাক্তার, ব্যাংকার, আর্মি পার্সন, ডিফেন্সের যারা জব করেন তাদের গাড়িগুলো খুঁজে থাকেন। বুঝতে পারছি, এ হচ্ছে গিয়ে আপনাদের গোপন রহস্য।
আলহামদুলিল্লাহ আঙ্কেল, গাড়ি তো দেখলাম, আমাকে একটু যদি চাবিটা দেন আমি একটু স্টার্ট করে আচ্ছা, ঠিক দেখতে আছে, চাচ্ছি। ইনশাআল্লাহ নেন, আর বিসমিল্লাহির কাগজটা কি আপনার হাতে আছে? আমি একটু কাগজগুলো কি অবস্থায়। আচ্ছা, দেখেন, কাগজপত্র দেখেন, আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আচ্ছা সব ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। একটু পূবালী ব্যাংক স্টে- লিমিটেড এর গাড়ি ছিল, জি, শান্তিনগর ব্রাঞ্চ। জি, জি, বামুন সাহেব, উনি 20-37-48, মডেল হচ্ছে 2010, 15 ডিসেম্বর রেজিস্ট্রেশন, 21শে ডিসেম্বর 2015। জি। আচ্ছা, আমরা ট্যাক্স টোকেন পাচ্ছি 21 ডিসেম্বর হ্যাঁ, জি, জি, 2024। সব এখানে আর লেখা আছে, ফিটনেস আছে 21/1/2026। আই মিন জি। কাগজপত্রগুলো আপডেট আছে। আচ্ছা, যাক, ইনশাআল্লাহ। ঠিক আছে। মেট্রো, আমি একটু স্টার্ট করে দেখি প্লিজ। আচ্ছা, আপনি ভিউয়ার্স, আমরা গাড়িটি একটু দেখছি, মনোযোগ সহকারে আপনারাও আমাদের সাথে থাকুন। আচ্ছা, যেমনটা দেখা যাচ্ছে এখানে যে ড্যাশবোর্ডে যে সাইনগুলো আসছে, আমি ইঞ্জিন চেক বাতি দেখতে পাচ্ছি। এটা মূলত কারণ হচ্ছে উনি আমাকে বললেন যে এটা সিএনজিতে কনভার্সন করা আছে। সিএনজি উনি রিসেন্টলি করেছেন, এর আগে উনি অকটেন ইউজ করেছেন। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে ফুয়েল মোটামুটি আছে ভালোই। আহ, আমি যদি মাইলেজটা একটু দেখি, এটা বিশ্বাসযোগ্য 56,982, 2010-এর এক্সিও, 2010-এর এক্সিও, পার্সোনাল ইউজের গাড়ি, ফ্যামিলি ইউজের গাড়ি, ব্যাংকার যেহেতু উনি। হ্যাঁ, পসিবল। 56,000 কিলোমিটার, 56,982 কিলোমিটার রান করেছে। আই মিন 57,000 কিলোমিটার। এটাই হচ্ছে অ্যাকচুয়াল মাইলেজ আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আচ্ছা, বেজ ইন্টেরিয়র, হ্যাঁ, প্রজেকশন লাইট, এলইডি প্রজেকশন লাইট, ঠিক আছে। এসিটা আমরা একটু দেখি, মাশাআল্লাহ, ওকে, ঠিক আছে। আমি একটু গিয়ারটা ফেলে দেখি। এ হচ্ছে আমার রিভার্স। না, আমি কোনো ভাইব্রেশন পাচ্ছি না, ড্রাইভিং মোডে আছে। ওকে, নাইস। আমি একটু একটু গিয়ারে ফেলে একটু চালিয়ে দেখছি। ঠিক আছে। আমরা এখন গাড়িটির দাম নিয়ে আলাপ করব, পেপারস নিয়ে কথা বলবো, আপনারা সাথে থাকবেন। আহ, কিছু তো হিডেন রাখতে হয়। আমি আপাতত আপনাদেরকে আহ, মানে আঙ্কেলের সাথে যে কথাবার্তাগুলো ওগুলো নিয়ে হয়তো আপনাদের সামনে আসবো না, উনি আসবেন না। আমরা গাড়িটা বের করে নিয়ে যাওয়ার পরে আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এই মুহূর্তে আমার গাড়িটাতে কাজ থাকবে যেটা, এই গাড়িটা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ গাড়িটা আমার পছন্দ হয়েছে। কাজ থাকবে যেটা, সেটা হচ্ছে গিয়ে আমি প্রথমত আমার সিট কাভার গুলো পছন্দ হচ্ছে না, আমি সিট কাভারটা ফেলে দেবো। আলহামদুলিল্লাহ আঙ্কেল, আপনার গাড়ি ঠিক আছে, আমি দেখেছি। ইনশাআল্লাহ, জি, ওই ভদ্রলোকের সাথে আমার কথা হয়েছে, তো উনার সাথে আমার দামের বিষয়টা কথা হয়েছে। ইনশাআল্লাহ। এখন আপনারা কবে কাগজপত্র আমাকে বুঝিয়ে দিতে পারবেন, পেমেন্টটা আমি আপনাদেরকে ব্যাংকে দিব না ক্যাশ দিব, এই বিষয়টা নিয়ে আমাদের যে আলোচনাটা আছে ওটা আমরা সেরে নেব। জি, জি, ওনার সাথে আলাপ করে ফাইনাল করে নিও। জি জি জি, অবশ্যই। ইনশাআল্লাহ। হ্যাঁ ভিউয়ার্স, যেমনটা বলছিলাম, আমরা মানে ওনাদের সাথে আমাদের গাড়িটার বিষয়ে, দামের বিষয়ে কথাবার্তা হয়ে গেছে, কাগজের বিষয়ে কথা হয়েছে, আমরা আপডেট পেপারস পেয়েছি। এখন হচ্ছে সেল রিসিপ্টটা উনি আমাকে কিভাবে বুঝিয়ে দিবেন সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো, আজকে মধ্যেই জানিয়ে দিব। তো আমরা যদি অ্যাকচুয়ালি গাড়িটা নিতে পারি, দরদামি যদি ফাইনালি হয়ে যায়, আমার কিছু অ্যাগ্রিমেন্ট ছিল, এটা যদি উনি অ্যাকসেপ্ট করেন তাহলে হয়তো আমরা যাওয়ার পথে আপনাকে আরো কিছু আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব। তত পর্যন্ত সাথে থাকুন। ভিউয়ার্স, শেষ পর্যন্ত গাড়িটা নিয়ে নিলাম, লোভ সামলাতে পারলাম না, আসলে এরকম একটা অথেন্টিক গাড়ি পেয়েছি। পাঞ্জাবির সাথে কেমন যেন মিলে গেছে না? ঠিক আছে, আমরা এখন গাড়ি নিয়ে যাচ্ছি শোরুমের দিকে। আপনারাও আমাদের সাথে আসুন, আমাদের সাথে এনজয় করুন, এক্সপিরিয়েন্সটা শেয়ার করুন। গাড়ি আমি স্টার্ট দিয়েছি, আমরা বের হয়ে যাচ্ছি গাড়িটি বুঝে নিয়ে। বেশ চেপা জায়গা পার্কিং করেছে, আমাকে একটু বেগ পেতে হলো গাড়িটা বের করতে। তো আমরা যাচ্ছি। মাশাআল্লাহ, রাস্তার যে অবস্থা, তাতে তো সাসপেনশন সকল যা আছে চেক হয়ে যাবে মনে হতে। রনি, হ্যাঁ
তাই শেষ পর্যন্ত গাড়িটা নিলাম। না, আলহামদুলিল্লাহ ভালো। আরে আমি তো মানে মিডিয়া যেভাবে বলছে ভাবছি যে চাওয়াবাজি করতেছে, এখন তো এসে দেখে যে না, ব্যাংকার ইউজ করছে তো গাড়ি কন্ডিশন ভালো। না, সাসপেনশন সবই ওকে আছে। এসি সুপার কুল, মানে এরকম এসি হয় না। না অ্যাকচুয়ালি বেজ ইন্টেরিয়র। অরিজিনাল অরিজিনাল, সামনে পিছনে যা আছে অরিজিনাল। হ্যাঁ দেখছি, না ইঞ্জিনে গ্যাস টেস মারে না। এই যে আসতেছি, আর বেশি সময় লাগবে না, চলে আসতেছি। আচ্ছা ঠিক আছে, রাখ, আমি ড্রাইভ করতেছি। ওকে বাই, হ্যালো। শেষ পর্যন্ত গাড়িটা নিয়ে নিলাম। তো ভিউয়ার্স, আসলে এই গাড়িটি আমরা যখন আপনাকে উপস্থাপন করব, নেক্সট টাইমে আপনারা যখন আমাদের শোরুমে গাড়ি কিনতে আসবেন, তখন আর দেখলেই হয়তো চিনতে পারবেন না যে আমি এই গাড়িটি কালেক্ট করতে গিয়েছিলাম। আমরা এটাকে ওয়াশ পলিশ করব। তারপর হচ্ছে আমি আগেই আপনাদেরকে বলেছি সিট কাভারটি আমার পছন্দ হচ্ছে না, আমি ভাবছি আমি সিট কাভার ফেলে দেব। গাড়ির টান ঠিক আছে। অনেকে জিজ্ঞাসা থাকে একটি গাড়ি কেনা বেচায় কি কি কাগজপত্র লাগে। কিনতে এবং বেচতে গেলে সাধারণত একই ধরনের কাগজপত্র লাগে, মানে বিক্রেতার আপনার এনআইডি কার্ডের কপি, আপনার হচ্ছে টিনের কপি, 2 কপি ছবি, সেল রিসিট, টিও ফর্ম যেটাকে বলে, টিও ফর্ম, টিটিও ফর্ম, এটা প্রয়োজন হয়। ক্রেতার ক্ষেত্রেও চাই, শুধুমাত্র এক্সট্রা যেটা হয় এইচ ফর্মটা ইনক্লুড করতে হয়। আর ব্যাংক বা অন্য কিছু থাকলে ব্যাংক কর্তন করতে হয়, ব্যাংক কর্তনটা প্রয়োজন পড়ে। আমরা দিয়াবাড়ি ক্রস করেছি, আমি শোরুমের উদ্দেশ্যে যাচ্ছি গাড়ি নিয়ে। তো হলো তো আজকের মতো আপনাদের সাথে বিদায়। একটি গাড়ি কালেকশন করতে হলে আসলে এভাবেই আমরা সাধারণত যেয়ে থাকি। এর মধ্যে আরো কিছু ভিতরকার গল্প থাকে যেটা আপনাদেরকে দেখানো সম্ভব না, বোঝানো সম্ভব না। যেমন একটা মিডিয়া আমাকে কিভাবে মেসেজ দিচ্ছে, আমি কিভাবে কালেক্ট করছি, কখন ফোন আসছে, এগুলো তার মানে যখন কথা তখন বলে দেওয়া সম্ভব না। তো এই হচ্ছে ব্যাপার। সাথে থাকবেন, ভালো থাকবেন। আর এই গাড়িটি আপনাদের জন্য আমি রেডি করে দিচ্ছি ইনশাল্লাহ আগামীকালকেই আমার শোরুমে আসলে, আশাকা ট্রেডিং, উত্তরা দিয়াবাড়ি, বিআরটি রোড, এখানটায় আসলে গাড়িটা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে পেজ লিঙ্ক দিয়ে দেব, আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে চাইলেও এটার ডিটেলস, কনফিগারেশন, পেপার ডিটেলস কি কি আছে এই সম্পর্কে জানার যদি থাকে আপনারা জানতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকবেন। আমাদের ছেলেপেলেগুলো রাস্তায় খুব কষ্ট করছে, অমানবিক কষ্ট করছে, এদেরকে সাহায্য সহযোগিতা করবেন যতটুকু সম্ভব হয়। আর অবশ্যই পরিচ্ছন্ন একটা নগরী উপহার দেবেন সবার জন্য, সুন্দর ভবিষ্যতের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।